জয় গুরুদেব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্ত্যম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এর আগের দিনে আমরা শিখেছি ব্রহ্মজ্ঞান আর সর্বোত্তম জ্ঞান লাভ করতে হলে নিশ্চিত কিছুর প্রয়োজন। তো অষ্টবক্র মুনি ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী জ্ঞানী। ওনার উপদেশ শুনতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাগুলো কি না, সেই যোগ্যতাগুলো হলো নিষ্ঠা, বাক্যচয়ন, শুদ্ধতা, ধ্যান, অভ্যাস এবং সেবা। তো সেই শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা মিশিয়ে অষ্টবক্র মুনিকে জনক রাজা প্রশ্ন করেছিলেন যে কথম জ্ঞানম বাপ্নোতি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্যম চ কথম প্রাপ্তমেতদ কথম জ্ঞানম অবাপ্নোতি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্যম চ কথম প্রাপ্তম এতদ ব্রূহি মম প্রভু। হে প্রভু, মানে কিভাবে জ্ঞান লাভ করতে পারি, আমি কিভাবে মুক্ত হব এবং কিভাবে বৈরাগ্য লাভ করতে পারি, আমাকে বলে দাও। তো অষ্টবক্র মুনি এবার শুরু করলেন ওনার উপদেশ দিয়ে। তারপরে বললেন যে প্রশ্নটা ছিল যথাযোগ্য সময়ে প্রশ্নটা ছিল যথাযোগ্য আর সময়ের নির্বাচনটা ছিল সঠিক। আর যিনি প্রশ্ন করেছিলেন জনক রাজা, তিনি কিন্তু যথার্থ উত্তর পাবার অধিকারী। সেই জন্য অষ্টবক্র মুনি তার উত্তর দিচ্ছেন যে জনক রাজা মুক্তি চান, যে কিভাবে আমি মুক্তি পেতে পারি, কিভাবে মুক্ত হব। তো তাহলে কে তাকে বদ্ধ করে রেখেছে, কেন তিনি মুক্তি চান? তিনি তো 5 জনের মতোই জীবনযাপন করছেন, তাহলে তার কেন মুক্তির এত ব্যাকুলতাটা কিসের? কারণ খুব সামান্য মানুষই মুক্তি খোঁজেন। কি সেই ভাবনা যা তাকে মুক্তি খুঁজতে তাকে প্রেরণ করছে? কারণ যে ঘুমাচ্ছে সে রাজপ্রাসাদেই ঘুমাক আর কারাগারেই ঘুমাক, কোনো প্রভেদ থাকে না। তাহলে যে ঘুমিয়ে আছে সে তো কোনো বন্ধনই অনুভব করে না। তাহলে এখানে জনক রাজা বন্ধনকে অনুভব করতে পেরেছেন, অর্থাৎ বলছেন তিনি জেগে উঠেছেন। তাহলে মুক্তিটা কি? মুক্তি হলো মানে অভ্যস্ত জীবনের থেকে ছুটি। মানে কেউ কেউ একই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে সে ব্যাপারে বিন্দুমাত্র সচেতন না হয়ে অনন্তকাল কাটিয়ে দিতে পারে। যেমন হচ্ছে পশুরা, তারা একই কাজ করে যেতেই থাকে। গরু যেমন একই খাবার রোজ রোজ চিবিয়ে খায় কিন্তু বিরক্ত হয় না। বলদও কোনোদিন একঘেয়েমি বোধ করে না, একই কাজ করে চলেছে। কিন্তু মানুষের বেলায় কিন্তু এটা হয় না। আমরা যদি পরপর একই রকম খাবার আমাদেরকে দেওয়া হয়, আমাদের তাতে বিরক্তি আসবে। হ্যাঁ, তো সেই খাবার আমাদের কাছে বিরক্তি লাগবে, কিন্তু ওদের কাছে লাগবে না। তাহলে মানুষের প্রতি একটা আশীর্বাদ বা অভিশাপ, যা খুশি বলা যায়, কারণ মানুষ একটুতেই একঘেয়েমি বোধ করে। এই যে একঘেয়েমি ক্লান্ত বোধ করে, তবু কিন্তু এর থেকে তার বেরোনোর উপায়টা কিন্তু জানা নেই। ওই একই আবর্তনের মধ্যে পাক খেয়ে চলে। এর নামটাই হচ্ছে বন্ধন। আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমরা মুক্তি চাই না, আমরা সাধারণত কষ্ট থেকেই মুক্তিটা চাই। আর সেটা হলো জীবনের এই ক্লান্তিকর একঘেয়েমি অনুভব এলেও মুক্তি না পাওয়া, তাতেই বন্দী হয়ে থাকা। তো যেমন হচ্ছে সকালবেলা অনেকের কফি খাওয়ার অভ্যাস। তো কফি কিন্তু আমাদের আনন্দ দেয় না আর সুন্দর উপলব্ধির ভাবাবেশও তৈরি করে না। কিন্তু মানে সকালে কফিটা না পেলে বা চাটা না পেলে আমাদের মনে হয় সারাদিনটাই বৃথা হয়ে গেল। এই যেমন একটু ঝিমুনি ভাব আসে যে কিন্তু পাওয়া যায়নি, এটাই কিন্তু বন্ধন। সেটাই বলছেন যে এটাকেই বন্ধন বলছে। যে যেমন কোনো জায়গায় চুলকানি হলে যদি চুলকালে আমাদের আরাম লাগে, কিন্তু ক্ষতটা বেড়ে যায়। যতই চুলকানো যায় ততই আরাম লাগে, কিন্তু ক্ষতটা বেড়ে যায়। তো অষ্টবক্র মুনি বলছেন মুক্তি মিচ্ছসি চেত্তাত,
হে প্রিয় শিষ্য, তো উনি এখানে বলেছেন, অষ্টবক্র উপাসক উনি বলছেন, মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। ওনার কথাটাই হচ্ছে, মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। মুক্তি মিচ্ছসি চেত্তাত মানে হে প্রিয় শিষ্য, যদি তুমি সত্যিই মুক্তি চাও, তাহলে সচেতনতা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখনই তো মুক্তির ইচ্ছাটা জাগে। হ্যাঁ, সেটাই বলতে চাইছেন। আর এটা একটা সৌভাগ্যের ব্যাপার যখন কেউ জানতে পারে যে সে মুক্তির উপযুক্ত, যোগ্য। আর মুক্তি লাভের সামান্য ইচ্ছাও যদি মনে জাগে, তাহলে বলছেন যে তুমি নিজেই পিঠটা চাপড়ে দাও, কারণ নিজেকে খুব ভাগ্যবান মনে করতে পারো। কারণ কোটি কোটি প্রাণী কিন্তু এই পৃথিবীতে জন্মায়, বেঁচে থাকে বলা যাবে না, টিকে থাকে, আবার সময়ের স্রোতে মিশে যায়। তারা কোনো সময় মানে জীবন চিন্তায় কিন্তু ক্লান্ত হয় না। আর যদিও বা হয় খুব নগণ্য পরিবর্তনের পর তারা আবার ওই অভ্যস্ত জীবনযাত্রার মধ্যেই ফিরে আসে। আর জীবনযাত্রা সম্পর্কে একঘেয়েমির বোধ যাদের সজাগ বা সচেতন করে দেয়, তারাই কিন্তু কৃপাধন্য। সেই কোটি কোটি জন্মের মধ্যে মানব জন্ম হচ্ছে আমাদের অত্যন্ত মূল্যবান। আর এই মানব জীবনে যারা মানে বিতরাগ হতে পেরেছেন, তারা আরো সৌভাগ্যবান। তাহলে অনেকেই জীবনের দুঃখ, হতাশা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সঠিক পথের দিশা বা সঠিক পথ নির্দেশক সঙ্গী বা এই অষ্টবক্রের মুনির মতো এরকম পাওয়া দুর্লভ, মানে যিনি জগতের সমস্ত বন্ধনের গণ্ডি যিনি অতিক্রম করে গেছেন। তো তাহলে বদ্ধ কি করে রাখে আমাদের? না ৫টা ইন্দ্রিয়। কি কি? না রস বা স্বাদ, স্বাদের মতোই শব্দ, গন্ধ, হ্যাঁ, আর হচ্ছে স্পর্শ। স্পর্শটা হচ্ছে মানে আমাদের বয়স বাড়লেও না অনেকে বিকৃত রুচি বই পড়ে বা ছবি দেখেন, তো সব সময় এক চিন্তার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে থাকেন। যেমন হচ্ছে কিছু লোক যৌনতায় লিপ্ত, আবার কিছু হচ্ছে এর ঘোর বিরোধী। দুটো ক্ষেত্রেই কিন্তু মন ওই যৌনতার সঙ্গে বাধা পড়ে যায়। কারণ যারা বিরোধী তারা কিন্তু সবসময় ওগুলো দেখে বেড়ায়, কোন ছেলে বা কোন মেয়ে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, নিজে ভাবছে আমি খুব ভালো। কিন্তু তাদের মন কিন্তু ওই সবসময় ওই দিকেই পড়ে থাকে, মনটা জুড়ে থাকে। রামকৃষ্ণ কথামৃতে একটা ছিল যে একজন ২ বন্ধুর মধ্যে কথা হচ্ছে, একজন যাচ্ছে যৌনপল্লীতে আর একজন যাচ্ছে হরিনাম। তো যিনি হরিনাম করতে গেছেন, ওখানে গেছেন, উনি কিন্তু ভাবছেন বন্ধুটা ভীষণ আনন্দ করছে। আর যিনি ওই যৌনপল্লীতে গেছেন, ওনার মন কিন্তু পড়ে থাকলো যিনি হরিনাম করছেন। হ্যাঁ, তার মানে ওনার কিন্তু অনেকটাই উপরের দিকে উনি চলে গেছেন, কিন্তু যিনি হরিনাম করছেন তার মন কিন্তু আরো নিচের দিকে নেমে গেল। তো সেই এখানে হচ্ছে বিরোধী, যে বিরোধী হলে কিন্তু একই সঙ্গেই জুড়ে থাকবে, তাদের মন ওই বদ্ধই হয়ে থাকবে। তো যেমন হচ্ছে পুরোহিত, পাদ্রী, সন্ন্যাসিনীরা যেমন ওরা ভাবে যে আমরা মুক্ত, কিন্তু তাদের এই যে বিষয়ের বিরুদ্ধে যে ভাবনাটা, এই ভাবনাটাই কিন্তু তাদেরকে আবদ্ধ করে রাখে। তাহলে সপক্ষে বা বিপক্ষে যে জায়গাতেই মানে থাকুক না কেন, আমরা সবসময় আবদ্ধ হয়েই আছি। কোনো মানুষের তার দোষের জন্য যদি তাকে অপছন্দ করি, মানে সেই অপছন্দগুলোই আমাদের মনের মধ্যে আসে। তাই তো ওর এই জিনিসটা খারাপ, ওই জিনিসটা খারাপ, এটা আমরা ভাবতেই থাকি। তার মানে কি? তার মানে তো আমরা তো সেটাকেই তো আবদ্ধই হয়ে আছি। তাকে নিয়েই সবসময় ভাবছি। নিজের কাজ ভুলে ছেড়ে দিয়ে। তো তাই গুরুদেব বলছেন যে এটা কিন্তু কেউ যদি ভুল করে তবে তার বিপক্ষে যাবে না, কিন্তু এটা একটা বৈপ্লবিক মতবাদ। তার মানে এই নয় যে আমি ভুল করার সমর্থনটা করছি, ভুলের বিপক্ষে গিয়েও আরো ভুল যাতে না করি। তাহলে মুক্তি মিচ্ছসি চেত্তাত মানে প্রকৃত লক্ষ্যটা কি? মানে এমন একটা দিকে এগিয়ে চলা বা জীবনের আধার স্বরূপ। আর জীবনের লক্ষণটাই হচ্ছে বিবর্তিত হওয়া।
তো সেটা বলছে বিবর্তনের সহযোগী নয়, এমন কিছুই হচ্ছে বিষের মতো। যেমন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলো, যেগুলো আমাদেরকে এগিয়ে যেতে বাধা দেয়, বিষের মতো। তাহলে এখানে এটাতে ছিল মুক্তি মিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবৎ ত্যাজ ক্ষমার জব দয়া তোষ সত্যম পীযুষবৎ ভজ। তাহলে এই যে জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলো যেগুলো এগিয়ে যেতে বাধা দেয়, সেগুলো হচ্ছে সব বিষের মতো। জীবনে এমন একটা কিছু প্রয়োজন যা আমাদের এই একঘেয়েমি গণ্ডি মানে বদ্ধ গতানুগতিক জীবনকে ক্ষণিকের হলেও যেন সজাগ করে দেয়, সচেতন করে দেয়। তাহলে এই বিষয় প্রবৃত্তিকে আমাদেরকে বলছে বিষের মতো পরিত্যাগ করতে হবে। তাহলে এটা বলা সহজ, এইসব আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এবার হচ্ছে ক্ষমা। ক্ষমা, যখন কোনো আমরা ভুল কাজ করি তখন সব থেকে প্রথম কাজ হলো নিজেকে ক্ষমা করা। হয়তো ভুলটা সেরকম নয়, কিন্তু এবার সেটা যদি সবসময় মনের মধ্যেও হতে থাকবে, অনুতাপ হবে, শরীর মনের উপর ভীষণ প্রভাব ফেলে। সেই জন্য বলতে চাইছেন যে নিজেকেই আগে ক্ষমা করে দাও। তাহলে এই যে নিজেকে ক্ষমা করলে কি হয়, অমৃত সুধা যা পান করে আমাদের হৃদয়টা শান্ত হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো কামনা বা বাসনায় করা কোনো কাজ হয়তো কারোর উপকারে লেগেছে বা সাহায্যকারী হয়েছে বা বিপরীত হয়েছে, সেজন্য আগে বলছে নিজেকে ক্ষমা করে দিই। তাহলে অতীতে বন্দী হয়ে থেকো না, তাহলেই মুক্তি কিন্তু অসম্ভব। কারণ আমরা যদি কোনো কাজ করেছি, আগে ভুল হয়েছে, বারবার সেটাই মনের মধ্যে হতে থাকছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা মুক্তি পাবো না। এরপর আসছে আর্জব। আর্জব হচ্ছে শৃঙ্খলা বা নিষ্ঠা। অনেকে নিজেদের ক্ষমা করে দেয়, কিন্তু অনেকের আবার নিষ্ঠা থাকে না, সেই জন্য তারা ওই একই ভুল বারবার করে। অনেকে দেখবেন যে বারবার ভুল করছে, আবার ক্ষমা চাইছে, ভুল করছে, একই মানে বারবার ভুল করে। তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু নিষ্ঠা আছে, কিন্তু সচেতন হয়ে সেটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে আসক্তি ত্যাগের ৫টা উপায় হলো ক্ষমা, আর্জব, দয়া, সন্তোষ আর সত্য। এরপর আসছে দয়া। তাহলে আমাদের ৩টে হলো ক্ষমা, আর্জব, এবার আসছে দয়া। নিজের প্রতি বা অন্যের প্রতি কঠোর না হওয়া। মানে গান্ধীজি যেমন বলেছিলেন না যে অহিংসার প্রচার করলেও কিন্তু নিজের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। আর কিন্তু অনেক সময় বাড়ির বাচ্চারাও দেখবেন যে উম বাড়ির বাবা-মাকে বা বাড়ির বড়দেরকে শাস্তি দেওয়ার জন্য নিজের মাথা ঠোকে। নিজেকে শাস্তি দেয়। সেরকম আছে অনেক, যে নিজেকে শাস্তি দেয়। নিজেকে তো পারি, অন্য কাউকে না দিতে পারি। তো আবার গান্ধীজি যেমন বলছেন যে উনি অহিংসার কথা বললেও উনার স্ত্রীর প্রতি কিন্তু উনি দয়ালু ছিলেন না। মানে উনাকে স্বাধীনতা কিন্তু দেননি। তাহলে অহিংসা আর দয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অহিংসাটা হচ্ছে নেতিবাচক শব্দ। আর দয়াটা হচ্ছে, এটা একজনের প্রতি আরেকজনের আচার ব্যবহার ইত্যাদি বাহ্যিক যেটা আচরণ বোঝায়। আর দয়া হলো সকারাত্মক গুণ। আর অহিংসা হলো নেতিবাচক শব্দ। আর এই যে দয়াটা হচ্ছে আমাদের জন্মগত। দয়াকে অনুসরণ করে আসে সন্তোষ বা তৃপ্তি। হতাশাগ্রস্ত মানুষ কিন্তু কোনোদিন দয়ালু হতে পারে না। যেমন আজকের দিন আমরা পেরিয়ে এসেছি, আমরা খুশি। তো আরেকটা আমরা সূর্যোদয়ের সঙ্গে শুরু করব আগামীকাল। মনে করি যে আমরা এই পৃথিবীতে আর কদিন বাঁচবো, তো কি করতে চাই? তো সম্পর্ক নিয়ে, না বন্ধু শত্রুদের নিয়ে, না বিষয় সম্পদ নিয়ে। তো এই বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে এই ভাব সারা জীবন ভাবেই চলতে থাকবে। এটাই মানে ভাবতে হবে যে সবকিছু সারা জীবন আমাদের কাছে থাকবে না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রটাও বুঝতে হবে, সবকিছুর বদল হয়। জীবনের প্রবাহটাকেও বুঝতে হবে। হুম যে সবকিছুই পরিবর্তনশীল। সবকিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। তো এরপর আসছে যেটা আসছে সন্তোষ বা তৃপ্তি। তোমাদের সঙ্গে মানে সবার সঙ্গে যারা সদ্ব্যবহার করছে তাদেরকে সবসময় ধন্যবাদ দিতে হবে। আবার এমনভাবে করতে হবে তারা যেন আবার মাথায় চেপে না বসে। হ্যাঁ? তো উম আরেকটা হচ্ছে কিছু সেবা আর প্রতি মুহূর্তে সচেতন থাকা। হুম?
আবার অনেক সময় দেখেছি আমরা নিজেরা যখন পোশাক পরি নিজেরটা ভালো করে দেখি না, কিন্তু অপরের যেটা দেখি সেটা দেখেই বেশি ভালো লাগে। নিজেরটা ভালো লাগে না। নিজেরটা খুব আক্ষেপ করি। নিজের জিনিস নিয়ে খুশি হতে পারি না। তাহলে তো আমাদের তো সেই সন্তোষ বা তৃপ্তিটা কোথায়? নেই তো, আমরা তো পাচ্ছি না। সেজন্য বলছেন যে আম আমরা যেন অন্তর থেকে তৃপ্ত হয়ে যাই। হ্যাঁ? কোনো নির্দিষ্ট বিশেষ কিছুর প্রতি আসক্তি বা লালসা যেন না জন্মায়। এটা হলো সন্তোষ বা তৃপ্তি। এবার ৫ নম্বর হলো সত্য। তাহলে সত্যটা কি? সত্য হলো মানে এই মুহূর্তে যা আছে, হ্যাঁ? সত্য হলো যে আমরা এখানে সবসময়ের জন্য থাকবো না। শরীরটাও থাকবে না, এটাও ঠিক। প্রতি মুহূর্তেই শরীর আমাদের বদলে যাচ্ছে। তো মনও বদলে যাচ্ছে। তো উম এটাই আমাদের ভাবতে হবে। আ অর্থাৎ জেগে ওঠো মানে বুঝতে শিখতে হবে। আর এই একটা সত্যের উপলব্ধি আমাদেরকে বাঁচাতে পারে। তো আর ভেতর থেকে এই জেগে উঠলে ভেতর থেকে এত মজবুত করে তুলতে পারে যে পৃথিবীর কোনো শক্তিই আর তখন তাকে টলাতে পারবে না বা বিচলিত করতে পারবে না। তাহলে এই ৫ টা নীতি বা সত্যের জন্য বিরাট কিছু সাধনার প্রয়োজন নেই কিন্তু। কোনো বই পড়ারও প্রয়োজন নেই। কারণ এগুলো আমাদের জীবনের সঙ্গেই যুক্ত আছে। আর ক্ষমা, যেমন ক্ষমা। ক্ষমা হচ্ছে ৫-১০ বছর পরে ক্ষমা করব, কাউকে হয়তো কেউ ভুল করল। তাহলে কখন ক্ষমা করব? কাল, পরশু কি আরো পরে? না। কিন্তু না, গুরুদেব বলছেন এই মুহূর্তে, এই মুহূর্তে কোনো কিছু দোষ করলে তখন ক্ষমা। এমনকি নিজেকেও। আর্জব হচ্ছে শৃঙ্খলা বা নিষ্ঠা। আবার দয়া হচ্ছে অনেক সময় দেখেছি আমরা কেউ মারা গেলে যতই ইয়ে হোক তার সম্বন্ধে তখন ভালো, ভালো কথা বলি। আচ্ছা। এরপর হচ্ছে তৃপ্তি যেটা বলছি সন্তোষ, তাহলে আমরা কখন তৃপ্ত হব? না আমরা ভাবি যে আমাদের নেই তা পেলে হয়তো তৃপ্ত হব। যেমন হচ্ছে চাকরি যদি না পাই, তাই তো চাকরি পেলে ভালো হতো। তারপর বিয়ে, তারপর সন্তান, তাদের লেখাপড়া, চাকরি-বাকরি, নাতি-নাতনি। লাস্টে কিন্তু আমরা সব শেষে বলি, "আগের দিনগুলোই ভালো ছিল।" সেটা আমরা সবাই বলি। তো এই যে আমরা ভাবি যে আমাদের তো সবসময় তো হতাশাটাই তো থাকলো। কিন্তু তার মাঝে তো আমরা কিছু তো তৃপ্তি পেয়েছি। তাহলে অনেক সময় আমরা ভাবি যে যদি আত্মতুষ্টি হয়, তাহলে তো আত্মতুষ্টি হলে তো সৃজনশীলতার বিরোধী হয়ে যায়। তাহলে যদি আমাদের মধ্যে যদি সন্তুষ্টি থাকে সেটা তো সৃষ্টির মূল শক্তি। তো সেই তৃপ্তি কিন্তু আলসেমি নয়, অকর্মণ্যও নয় বলছে। সবাই ভাবে যে তাই তো তৃপ্ত হয়ে গেলে তাহলে জীবনে এগোনো সম্ভব নয়। হুম? তো কিন্তু সেটা না। তো যে অতৃপ্ত মানুষ কি কোথাও দেখেছি যে সৃষ্টিশীল হতে পেরেছে? পারেনি। আবার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোও তো সবথেকে সৃষ্টিশীল হয়ে যেত তাহলে, কিন্তু না। তাহলে আমরা যদি একটু সময়ের জন্য আমরা তৃপ্ত হতে পারি, তখনই কিন্তু সৃষ্টি সম্ভব। তাহলে দুটো হতাশার মধ্যেই কিন্তু তৃপ্তির জায়গাটা রয়েছে। হ্যাঁ? আর এটা ছাড়া বাঁচা যায় না। তো নিয়মিত অভ্যাসের ফলে এই হতাশা কমে যায়। কিছুক্ষণের হয়তো হতাশা আসবে, আবার চলে যাবে। তারপর আবার হয়তো কয়েক সেকেন্ডের জন্য আসবে, আবার সেটার একটা প্রতিক্রিয়া হবে। তখনই কিন্তু সজাগ হতে হবে আমাদের। মানে ওটা আমাদেরকে গ্রাস করতে চাইবে, এই হতাশাটা। কিন্তু সেটা যখনই আমরা সজাগ হয়ে যাব, তখন কিন্তু আর হতাশাটা এমনিই চলে যাবে। তো তাই বলে কি গুরুজি বলছেন যে তাই বলে কি যে জীবনে হতাশা আসবে না? তৃপ্তি এবং হতাশা ২ কিন্তু আমাদের জীবনের অঙ্গ। কাউকে কোনো কথা মানে বারবার বললেও যদি না শুনে হতাশা হতেই পারে। এবার বলছেন হতাশা হলো একঘেয়েমির দোসর। যেখানে বিরক্তি সেখানেই কিন্তু হতাশা। এরা হচ্ছে যমজ। হতাশা আর বিরক্তি হচ্ছে যমজ। তাহলে এই চিন্তা ভাবনায় যদি স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলে, তাহলে কিন্তু জীবনটা দুঃখময় হয়ে যাবে। আর যদি মেঘের মতো ভেসে বেড়ায়, হতাশা আর বিরক্তি একটু ছুঁয়ে সরে যায়, মানে যদি তারা জীবনে নুনের মতো থাকে, বলছেন যদি নুনের মতো থাকে, তাহলে ঠিক আছে। এই অষ্টাবক্র মুনির এটাই ছিল উপদেশ। এই ৫ সত্যকে জীবনে পালন করো, প্রতিষ্ঠিত করো, আর জীবনে অমৃতের স্বাদ পাবার এটাই হচ্ছে সঠিক পথ।
খুব সুন্দর, অপূর্ব। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ তৃপ্তি ম্যাডাম। দারুণ, দারুণ। থ্যাংক ইউ। সুন্দরভাবে বলছেন। এটি আপনার খুব থেকে সুন্দর শিখতে হবে। ব্যাখ্যা হলো, খুব ভালো লাগলো। হুম, এত সুন্দর ডেলিভারি, এত সুন্দর স্টোরি টেলিং সময়ের মধ্যে দেওয়া। বাহ! খুব ভালো বলেছে। থ্যাংক ইউ স্যার। আপনারা বোঝাতে পারলে তো তাহলে তো আমার সেটা সার্থক।